শুরু করা যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। গত 8ই ডিসেম্বর সোমবার রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বাসায় গৃহকর্মী কর্তৃক লাইলা আফরোজ, যার বয়স 48, তার মেয়ে নাফিসা 15 নৃশংসভাবে খুন হন। নির্মম ও বীভৎস এই ঘটনা সারা দেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। প্রাথমিকভাবে জানা যায়, ঘটনার দিন সকাল 7টা 51 মিনিট হতে উক্ত বাসায় গৃহকর্মী আয়েশা প্রবেশ করেন এবং 9টা 35 মিনিটের সময় সে বাসা ত্যাগ করে। ধারণা করা হয় এই সময়ের মধ্যে উক্ত নৃশংস ঘটনা সংঘটিত হয়েছে। এই ঘটনায় নিহত লাইলা আফরোজের স্বামী বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ঘটনার পরপরই মোহাম্মদপুর থানা পুলিশ ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন সহ ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন, ঘটনার সাথে জড়িত প্রধান সন্দেহভাজন গৃহকর্মী আয়েশার বিস্তারিত তথ্য সংগ্রহ করার কাজ শুরু করেন। তদন্তে জানা যায়, সন্দেহভাজন গৃহকর্মী আয়েশা ঘটনার 3 দিন পূর্বে উক্ত বাসায় গৃহকর্মীর কাজ নেয়। কাজে যোগ দেওয়ার পূর্বে তার নাম ঠিকানা, যোগাযোগ করা দাগ এবং জেনেভা ক্যাম্প এলাকায় থাকে আয়েশা নামের এক গৃহকর্মীর খোঁজ পাওয়া যায়। সে গত জুলাই মাসে মোহাম্মদপুর থানার হুমায়ুন রোডের এক বাসায় চুরির ঘটনায় জড়িত ছিল। সংশ্লিষ্টদের সাথে কথা বলে প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে আয়েশার সাথে যোগাযোগের একটি মোবাইল নম্বর পাওয়া যায়। সেটি 2025-এর জুলাই মাসের ঘটনা। উক্ত নম্বরে যোগাযোগ করলে জানা যায়, তার মোবাইল নম্বরটি কখন কে ব্যবহার করেছেন তিনি সঠিক মনে করতে পারছেন না। তবে কিছুদিন পূর্বে